ক্যাম্পাসের দাবিতে আমরা রাজপথে থাকবো। ঠিক একইভাবে পুরো ছাত্র দলের নেতা কর্মীরা বলতে চায় খুব দ্রুততম সময়ে সারা বাংলাদেশে এই ছাত্রলীগের বিচারের দাবিতে আবারও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবো আমরা। সম্মানিত ডিসি স্যার এবং প্রক্টর স্যারের যে পদত্যাগের যে দাবি উঠেছে, আমি বিশ্বাস করি তারা সম্মানিত ব্যক্তি হিসাবে তারা এই দাবিগুলো বিবেচনা করবে। ছাত্রদল কোনো প্রেশার ক্রিয়েট করে কোনো দাবি আদায় করবে না। আপনারা লক্ষ্য করেছেন তারপর হত্যা সামনে হত্যার পরও ছাত্র দলের নেতা কর্মীরা একজন খুনিকেও একটা গায়ে টাচ করে দেখিনি। আমরা মব জাস্টিসে বিশ্বাস করি না। আমরা মব কালচারে ছাত্রদল তৈরি যেন না হয়। আমরা যদি কোনো ছাত্রলীগ কিংবা দূষণকে ধরতে পারি, আমরা সরাসরি পুলিশ প্রশাসনের নিকট তাকে সাপোর্ট করি। এটি ছাত্রদল এই স্টাইলে চলছে। এই ভূমিকার কারণে একটি গুপ্ত সংগঠন রয়েছে যারা মনে করে থাকে আমাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করে তারা তাদের ক্যাম্পাস কেন্দ্রিক যে অপকর্ম বলছে, যে ধরনের কর্মকাণ্ড রয়েছে অব্যাহত রাখবে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যখনই দেখতে পারবেন এই ঢাকার রাজপথ তার দখলে। ঢাকার রাজপথ ছাত্রদলের দখলে ছিল খুলনা আমলে। আগামীতেও এই ছাত্রদলের নেতৃত্বে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ। স্পষ্টভাবে বলতে চাই, সবকিছু প্রমাণ হবে রাজপথে ইনশাআল্লাহ। উপস্থিতি, আমরা আমাদের এই কর্মসূচি শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই কর্মসূচি থেকে আমরা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সম্মানিত ডিসি স্যারকে অনুরোধ জানাচ্ছি, দৃশ্যমান পদক্ষেপ আমাদেরকে দেখাতে হবে এবং সাধারণ শিক্ষার্থীদের যে নিরাপদের যে বিষয়টি এসেছে এবং সামনে হত্যার সত্যিকারের খুনিকারা, সত্যিকারের অর্থে কারা এই খুনের সাথে জড়িত তাদের নাম প্রকাশ করতে হবে, সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করতে হবে এবং তারপর আমরা বিশ্বাস করবো যে এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারাই সাম্যর আসল খুনি। এবং সেই বিষয়ে দ্রুততর সময়ে তাদের স্পষ্ট বক্তব্য বিবৃতি আশা করে আজকের মতো আজকের এই কর্মসূচি শেষ করছি। আবারও বৃহত্তর এবং কর্মসূচি ঘোষণা করব আমরা, তারপর সেটি বলে দেব। সবাইকে ধন্যবাদ। সকল ছাত্রদলের নেতা কর্মীদের কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা এই দুদিন ধরে অনেক পরিশ্রম করে এই সাম্য হত্যা বিচারের দাবিতে যে ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে, সবগুলো কর্মসূচি আপনারা কষ্ট করে আমাদের পাশে রয়েছেন। আপনাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্রদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার ছাত্রদলের সংগঠন জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।